أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা কথা বলছি হচ্ছে 40 বছরের ঘটনাবলী নিয়ে, এবং প্রথমে আমরা বলবো যে এই 40 বছর মরুভূমিতে আসলে সেটিংসটা কি ছিলেন। সো সেটিংসটা এরকম ছিল যে মরুভূমিতে সার্ভাইভ করার জন্য বেসিক যেই চাহিদাগুলো মানুষের মেটানো দরকার, সেই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে ঠিকই দিয়েছিলেন। ঠিক আছে। সো যেমন আল্লাহ তাদেরকে পরের স্লাইডে আমরা যাচ্ছি, এটা আপনারা সূরা বাকারার 57 থেকে 61 নাম্বার আয়াত যদি পড়েন তাহলে আপনারা এটা দেখবেন যে তারা হচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দিয়েছিলেন, পানির ব্যবস্থা করেছিলেন, এবং মরুভূমিতে অবভিয়াসলি যেটা হচ্ছে যে উপরে থেকে ছায়ার ব্যবস্থা করেছিলেন। তাদের বেসিক নিড গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই মিটিয়েছিলেন। কিন্তু ওই যেটা আমরা দেখেন যে অ্যাটিটিউড, যে ওরা পানিশমেন্টটাকে পানিশমেন্ট হিসেবে না মনে করে, তো ধরেন আপনার বাচ্চাকে আপনি বাথরুমে আটকে রেখেছেন, আমি খুব অদ্ভুত একটা উদাহরণ দিচ্ছি কিন্তু ভিজুয়ালাইজ করার জন্য, যে ধরেন আপনি বাথরুমে আটকে রেখেছেন, তখন আপনি তাকে খাবার দিচ্ছেন, এবং তখন সে হচ্ছে যে করতেছে, তখন সে ডিমান্ড করছে না এটা খাবো না, না ওইটা, মানে ওখানে খাওয়া নিয়ে জ্বালাচ্ছে বা কিছু। এবং খাওয়া নিয়ে জ্বালানোটা যেটা আমি বললাম যে আপনারা যদি এই আয়াতগুলো পড়েন তাহলে আপনারা দেখবেন যে সে হচ্ছে আপনার সে হচ্ছে কোন খাবার মিস করতেছে। মিস করতেছে হচ্ছে সে মিশরের ইজিপ্টের খাবার। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে ধরেন আপনার মানে একটা জিনিস ভিজুয়ালাইজ করি আসেন, ধরেন আপনি কোনো রাজনৈতিক কোনো হেনস্থা বা এরকম কোনো কিছুতে আপনি জেলে ছিলেন কিছুদিন। ধরেন আপনার ওয়াইফ হচ্ছে অনেক, মানে আপনার ওয়াইফ পর্দা করেন এবং আপনার ওয়াইফ হচ্ছে অনেক চেষ্টা চরিত্র করে, মানে ধরেন পুলিশকে ঘুষ দিয়ে বা নানান জায়গায় ছোটাছুটি করে পর্দার মধ্যে নিজেকে রেখে অনেক কষ্ট করে উকিল ধরে ওকে ধরে তমুক ধরে অমুক, মানে ঘুষ দেওয়া টাকা ছিল না সেগুলা অনেক কষ্ট করে জোগাড় করে, মানে পাগলের মতন প্রচেষ্টা করে আপনাকে ধরেন জামিন নেওয়ালো। এরপরে বাসায় আসার পরে সে এক্সস্টেড, তারপরে সে বলতেছে আচ্ছা, মানে সে তো আর বাসায় ছিল না যে অনেক ধরনের রান্না বান্না করে খাওয়াবে, সে হয়তো বা যেটাই ছিল সেটাই তাকে সামনে দিল। তখন সে হাজবেন্ডটা ধরেন বলল যে এটা কি ধর, এটা কি খাবার, ধরেন খাবারটা ছুড়ে দিল। বাসায় এসে লাভ কি হইলো, এই খাবারই যদি খেতে হবে, তার চাইতে তো জেলেই ভালো ছিলাম, জেলের এর চাইতে ভালো খাবার খাচ্ছিলাম। তখন হাউ উড ইউ ফিল? অথবা যেটা আমি বাচ্চার বাথরুমের এক্সাম্পল দিয়েছিলাম, তার চাইতে আমার মনে হয় যে এটা একটু মোর রিলেটেবল এবং মোর সুন্দর একটা উদাহরণ, যে মানে জেলের খাবার যদি কেউ মিস করে তাহলে ব্যাপারটা কেমন হবে। মানে মানে তারা এখানে দেখেন যে তারা বেহেশতি খাবারের জায়গায় তারা হচ্ছে বেহেশতি মান্না এবং সালোয়ার বদলে তারা হচ্ছে ইজিপ্টের খাবার মিস করছিল। ঠিক আছে। সো এবং এখান থেকে কি বোঝা যায়, যে এখানে থেকে আমি বইয়ে যে একটা কথা বলেছি যে লাইফ স্টাইলকে কি আমরা ইলাহ বানিয়ে ফেলেছি কিনা। ঠিক আছে, যে আমরা এমন একটা অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করছি, এমন একটা সিচুয়েশনে আমি থাকতে চাচ্ছি জাস্ট বিকজ সেই জায়গার খাবারটা মজা, অথবা সেই মানে একটা ধরেন আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করেন, অথবা মানে এমন একটা জায়গা আপনি চাকরি করেন যেটা হচ্ছে মানে একদম কনফার্ম হারাম। ঠিক আছে, সেই জায়গায় আপনি সেটা ছাড়তে পারতেছেন না বিকজ আপনি একটা সার্টেন লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে গেছেন। হাউ অ্যাবাউট দ্যাট? সেটা আমি বলি যে লাইফ স্টাইলকে ইলাহ বানিয়ে ফেলেছি কিনা। কারণ আমি জানি না আমি ইলাহ বানিয়ে ফেলেছি কিনা কথাটা বুঝাইতে পারতেছি কিনা, বাট আমরা যখন প্রথম তাওহীদের ক্লাস করতাম তখন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটার মানে বোঝানো হতো। তখন বলা হতো যে আমরা বাংলায় ট্রান্সলেশন করতাম ছোটবেলায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমাদেরকে বলা হতো যে না, এটার প্রপার ট্রান্সলেশনটা হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নাই।
দুটার মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই কথাটা ঠিক না। মানুষ অসংখ্য জিনিসকে ইলাহ বানিয়ে ফেলতে পারে, সেটা তার ডিজায়ার হতে পারে। হ্যাভেন্ট ইউ সিন দোজ হু হ্যাভ টেকেন দেয়ার ডিজায়ার্স অ্যাজ ইলাহ? ঠিক আছে, এটা সূরা ফুরকানের একটা আয়াত। তারপরে সূরা ফুরকানেও আছে, আবার সূরা সূরাতেও আছে, ইফ আই এম নট মিস্টেকেন। আমি এক্সাক্ট রেফারেন্সটা ভুলে গেছি। তো হ্যাভেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি কি তোমার তুমি কি তাকে দেখেছো যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে ফেলেছে? ওই জিনিসটা আমার মধ্যে এমন গেঁথে গিয়েছিল যে আমি সব সময় চেষ্টা করি আমার লাইফ আমার আমার সারাউন্ডিং, আমার জীবন, এটা দিয়ে আমি সবসময় চেক করার চেষ্টা করি যে আমি কি একটা জিনিসকে ইলা বানিয়ে ফেলছি কিনা। বিকজ আমি যেমন সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে মাঝে মাঝে আমার পিএইচডি লাইফটা এত স্ট্রেসফুল হয়ে যায়, এত স্ট্রেসফুল। আমার কাছে তখন আমার মনে হচ্ছে যে আমি কি আমার ডিগ্রিটাকে ইলাহ বানায় ফেলতেছি কিনা, আমি কি আমার পিএইচডিটাকে ইলাহ বানায় ফেলতেছি কিনা। মানে আই আস্ক মাইসেলফ দিস কোশ্চেন। ঠিক আছে, তো এই জিনিসটা যে ওরা এমন একটা লাইফস্টাইলে ইজিপ্টে অভ্যস্ত হয়ে গেছে, দাসত্বের জীবনটাতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে ওটার খাবারটা মিস করতেছে দেখে এই যে তারা আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিরাকল দেখে ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে আসলো, মানে সেই জিনিসটার চাইতে তাদের কাছে খাবারটা বড় হয়ে যাচ্ছে। হুম, খাবারটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্ট যে কথাটা বলবো, যে আমার কাছে মনে হয় যে দিস লাইফস্টাইল রিভিজিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমরা মুসলিম হিসেবে করব। কেন? কারণ হচ্ছে এই জিনিসটা কান টানলে মাথা আসার মতন একটা ব্যাপার, বলে না? মানে আপনারা যদি দেখেন যে আমরা যদি আমাদের ইনকাম হালাল নাকি এটা চিন্তা করি, আমরা যদি হালাল ইনকামে অভ্যস্ত, হালাল ইনকামের দিকে সুইচ করতে চাই, আপনারা দেখবেন সবচেয়ে বড় বাধা হচ্ছে লাইফস্টাইল বা মানে লাইফস্টাইল। সো আমাদের লাইফস্টাইলটাকে আমরা যদি রিভিজিট করতে না পারি, আমরা যদি এমন হয় যে এমন বাসা না হলে চলবে না, এমন খাবার না হলে চলবে না, এমন ড্রেস, এমন সোশ্যালাইজেশন ছাড়া চলবে না, তখন আপনি দেখবেন আপনি একটা মানে হালাল ইনকামের দিকে আপনি সুইচ করতে পারতেছেন না। কারণ কারেন্ট সিস্টেমে হালাল ইনকাম আপনাকে মানে প্রথমে অফকোর্স গ্র্যাজুয়ালি অফকোর্স হালাল ইনকাম আপনাকে প্রচুর বারাকা দিতে পারে, অনেক বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে ইনশাল্লাহ, কিন্তু আপনাকে করবে না, কিন্তু আপনাকে প্রথমে অবশ্যই লাইফস্টাইল স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি হারাম ইনকাম থেকে হালাল ইনকামের দিকে সুইচ করতে চান। তো সেই জন্য তারপরে আরেকটা জিনিস যেটা যে ফুডি হওয়া প্রচন্ড। হ্যাঁ, আমি জানি না আমি কি অনেকটা বেশি সময় নিয়ে ফেললাম কিনা, 10 মিনিটের বেশি হয়েছে কিনা, বাট এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টিভিটি, আমাদের এই যেহেতু আমি দেশের বাইরে আছি অনেক বছর, এবং আমি এই জিনিসটা আমি এটা জীবন মানে দিয়ে রিয়েলাইজ করছি যে আপনি যদি প্রচন্ড রকমের ফুডি হন, মানে ফুডি বলতে আমি বুঝাচ্ছি এমন না হলে খাবো না, তেমন না হলে খাবো না, তাহলে আপনার জন্য একটা প্রোডাক্টিভ লাইফ লিড করা ইজ ভেরি ডিফিকাল্ট। বিকজ আপনার ফুড হ্যাবিটের সাথে আপনার রিলেটেড, আপনার হেলথ এবং আপনার স্ট্যামিনা, আপনার প্রোডাক্টিভিটি, হ্যাঁ, আপনি কতটা বাল্কি হয়ে যাচ্ছেন কিনা, এই সমস্ত কিছু রিলেটেড। এবং আপনি যদি মানে সারাদিন আপনার রান্নাঘরেই কাটে, তাহলে আপনার জন্য মানে আপনি ধরেন অনেক দেরিতে দিন বুঝছেন, আপনার মানে ধরেন আপনার তাজগিদটা ঠিক নাই, অথবা আপনি বেসিক কিছুই জানেন না, 10টা সূরাও আপনার মুখস্থ নাই, এরকম আপনি যখন এই জিনিসগুলো চেঞ্জ করতে চাবেন, আপনি দেখবেন যে আপনি আটকায় যাচ্ছেন, একটার পর একটা কোনো না কোনো কিছুতে আপনি আটকায় যাচ্ছেন, আপনি করতে পারতেছেন না। কারণ হইতেছে যে মানে মানে রান্নাঘর থেকে আপনার মুক্তি মিলতেছে না। এগেইন, নট এক্সট্রিম। আমি দেখছি যে আমি রান্না শিখছি দাওয়াতে কাজ করার জন্য। দাওয়াতে কাজ করার জন্য মানে হচ্ছে আমি দেখছি যে মানে
খাবার পাঠানো, খাওয়ানো, ইটস আ ভেরি 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 এনকারেজড সুন্নাহ, ভেরি এমফাসাইজড সুন্নাহ। ঠিক আছে, আমাদের ধর্মে এটা খুবই, কিন্তু আমি যেটাই করি সেটা হচ্ছে যে মেক ইট সিম্পল। মানে হচ্ছে যে মানে একটা দাওয়াত, একটা সোশ্যালাইজেশন, ঠিক আছে, আপনি অবশ্যই একটা ভালো খাবার রান্না করবেন, বাট ট্রাই টু হ্যাভ দ্য আইটেমস কম, মানে আইটেম স্মলার। 2টা আইটেম রাঁধেন, 3টা আইটেম রাঁধেন, জিনিসটাকে একটা প্রতিযোগিতার ব্যাপার আমরা যেন বানায় না ফেলি, যে কয়টা আইটেম, একটা শো অফ এর ব্যাপার যেন বানায় না ফেলি। ঠিক আছে, এগুলা যত করবেন তত আমরা দুনিয়া থেকে, মানে তত আমরা মানে এনগ্রসড হয়ে যাব এই দুনিয়াতে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এতটুকুই আপুরা। এগুলা মানে এই একটা ঘটনা যে বনে ইসরাইল হচ্ছে মানে খাবার নিয়ে এত হাউকাও লাগাইছিল, অথবা মানে ইজিপ্টের লাইফটাকে মিস করতেছিল, এখান থেকে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক 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 কিছু শেখার আছে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ 40 বছরের লাইফ নিয়ে আবার কন্টিনিউ করবো জানাটা আগামী পর্ব থেকে। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।